আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি, দেখো ডিঙ্কা চিকা করতে করতে আমরা চলে এসেছি আজকে তাফসিরের বাসায়। তাফসিরস হাউস। তো এটা কিন্তু একটা মডার্ন হাউস। তো আমরা যে বাড়ির উপরে আছি সেই বাড়ির উপরে আমরা রয়েছি। তো এই বাড়িটাই আমরা আজকে রিভিউ করব। সো লেটস স্টার্ট ইট উইথ সারপ্রাইজ ড্রিমস। তো আমরা এখন ঢুকে যেতে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাসাটার সামনে আছি। সিনারি টাইম ইন ইট সিনারি টাইম। এখানে তোমরা 5 স্টার পর্যন্ত হচ্ছে রেট করবা এটাকে কেমন লাগলো তোমাদের এই সাইডটা, মানে বাইরের সাইড। তো আমরা এখন বাসার মধ্যে ঢুকতে চলেছি। সো আমি তাফসিরের বাসায় এসেছি। and it's a রেস্টুরেন্ট ডোর তো ফর দ্য এন্ট্রান্স। তো আমরা এখন বাসার মধ্যে ঢুকতে এমন টান্না হচ্ছে, সো আমরা ঢোকার চেষ্টা করে ফেলেছি। তো ইটস এ মডার্ন হাউস ফ্রম ইনফরমেশন তাফসিরুল হাবিবু তাফসির এগ্রিকালচারাল বিল্ডিং সেক্টর। ওয়াও কি সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছ নিচে কি, এটা নিচে এখানে পানি রয়েছে, খুব সুন্দর একটা ভিউ দিচ্ছে। আজকে আমার বাসা পরিদর্শন করতে এসেছে কাইফ ইঞ্জিনিয়ারিং bd.com। ওয়াও, তো ইন্টেরিয়র ডিজাইন করতে এসেছি, বাট ইন্টেরিয়র ডিজাইন করবো না, টাকা খায় চলে যাবো। তো দেখতে পাচ্ছ সোফা সেটটা, এটা কিন্তু সোফা বসা যায়। তোমরা আমি একটু বলে দিই এটা কিভাবে বানিয়েছি। এটা আমরা রেল সেট করে ওটার উপরে মাইন কার্ড বসিয়ে দিয়েছি। এটা সিম্পল জিনিসপত্র। তো এটা এই যে রাইট বাটনটা চাপলেই তুমি বসে যাচ্ছ। আমরা তোমাকে দেখাচ্ছি যে আমাদের কেমন দেখায়। এটা বসলে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। ও ইয়া। তো এই টেবিলের উপরে একটা কেক ছিল যেটা আমি চুরি করে খেয়ে ফেলেছি। তার থেকে কিছু বলিস না আমারে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে আসছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা কোথায়, ঝাড়বাতির মতো কটা দেখতে পাচ্ছ হয়তো বা। আর ওখানে দেখতে পাচ্ছ মোমবাতি রয়েছে। আর আমরা আবার নেমে গেলাম। লেটস স্টার্ট দ্য ইটস আলটাপাউটা, মানে আলটাউরা ঘর। এইটার আগে মাথা বুঝবা না। আই ডোন্ট নো যে এটা আমি কেন বানিয়েছি, হয়তো বা আমার শোয়ার জায়গার অভাব পড়েছিল ওই জন্য। অবশ্যই হয়তো বা। দেখো এই দরজা দিয়ে লাফটা কি পাশে ফাঁকা দেখছো? আর দেখো সিঁড়ির নিচে একটু ফাঁকা রয়েছে, সো আমি ওটা দেখাতে পারলাম না। সিঁড়িটা খুব সুন্দর হয়েছে। সো আমরা আবার উঠলাম। তো উঠার পর আমরা দেখতে পাচ্ছ এগুলো। আচ্ছা তোমরা ভেবো না কিন্তু আবার এইগুলো আবার টিউটোরিয়াল দেখেছে। আমরা টিউটোরিয়াল দেখি না, আমরা নিজেরা বানাই। কেউ ভাববা না ইট ইজ নট কাইফ, ইট ইজ মি। বাট হ্যাঁ, আমরা কোনোভাবে ইউটিউবের কিন্তু জগতে যাই না। ইট ইজ মাই ফোল্ডেবল চেয়ার অলসো। এন্ড এটা একটা ফাঁকা বিল্ড করি যেখান থেকে তুমি লাফ দিয়ে মরতে পারবা ইন সারভাইভাল সুইসাইড। ও ইয়া। তো এটা তো রাখা উচিত হয় নাই, বিকজ এটা যদি আমরা সার্ভাইভালে খেলি, ও এই বাসাটা সার্ভাইভালের জন্য বানিয়েছে। তো ও এইটা যদি রাখে তাহলে যে কেউ উড়ে উড়ে ঢুকে যেতে পারবে। ও নো, সার্ভাইভালে তো ওরা যায় না। মাত্রই মনে পড়লো। সো আমি একটা তো তুমি কিন্তু এটা জানোটা কাইফ কিন্তু সার্ভাইভাল খেলতে চায় না। কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব এই যে কাইফ উইল বি প্লে সার্ভাইভাল মোড। ইয়া, ইট ইজ মাই ওয়ান ফিউচার মোড। আর একটু আগে দেখতে পাইলা তোমরা একটা মিউজিক বক্স, আর ওই মানে বেডরুমে মিউজিক বক্স। তো আমরা উঠে গেলাম, দেখতে পাচ্ছ চেস বোর্ড টাইলস উইথ দিস ফ্যান্টাস্টিক রুম। আই ডোন্ট নো আমি এখানে কি করব, বাট এখানে সাইডে একটা বেলকনি আছে। তোমরা এই জায়গাটা আসলে কি করবি বলতো? ফাঁকা রাখছিস। এখানে আমি হয়তো বা কোনো ডাইনিং টেবিল বানাবো। কয়টা ডাইনিং বানাবি? দুইটা বানাতে পারি না। এখানে আমি চিন্তা করতেছি একটা গেমিং রুম বানাবো, একটা লিভিং রুম বানাবো, আর পাশে রয়েছে একটা সুন্দর বেলকনি টু গেট টুগেদার। বাট সমস্যা হচ্ছে আমরা আজকে মাল্টিপ্লেয়ার খেলতে পারছি না। মাল্টিপ্লেয়ার খেলার খুব চেষ্টা করেছি, বাট একটু পরপর ইন্টারনেট চলে যাচ্ছিল, বিকজ আমাদের কারেন্টটা চলে যাচ্ছিল। সো আর এখানে দেখো, এখানেও কিন্তু আমি রাইডেবল সোফাগুলো বানাইছি। আর হচ্ছে টেরাকোটা অলসো ইনক্লুডেড হেয়ার। অনেক কষ্ট করছে আমি দেখেই। আরে তুই কেক খাচ্ছিস কেন? হচ্ছে আমি মেহমানদারি একটু করলাম। আরে এত কেক খালি ডায়াবেটিস হয়ে যাবে কিন্তু। কিছু হবে না, আমি বাচ্চা। সো এখানে মোমবাতি দেখতে পাচ্ছ। আমরা সিঁড়িতে পুত্তা করে উঠে গেলাম তুষ করে। তো আমরা চলে আসলাম এই ট্রান্সপোর্টেড ইনটু 4th ফ্লোর। এটা 4th ফ্লোর। আচ্ছা যাই হোক, এটা 1st ফ্লোর, 2nd ফ্লোর, এটা 3rd ফ্লোর। সো এখানে দেখতে পাচ্ছি আমরা আলটাওরা ঝাড়বাতি, মানে কি ওটা ঝাড়বাতি না ঘাস? বাসায় কেন ঘাস? হ্যাঁ, এটা কি ধরনের? টু ফিল সাম ন্যাচারাল ভাইবস। ইয়া, এই রুমটা ফাঁকা থাকবে সারা জীবন? নো, ইট ইজ মাই হোয়াট ইজ দিস ইজ কাঁচামরিচ। আই মিন দিস ইজ মাই গেমিং রুম এন্ড বিসাইড ইজ মাই আই মিন এই যে সুইমিং পুল। তো একটু আগে যে দেখতে পাইলা বসার জায়গা, ওটা কিন্তু বসা যায় না। ইট ইজ দ্য সেটস নিউজ। এটা এমনিতেই বানায় রাখা। সো আমরা শপিং। তো এখন আমি একটু এক্সপ্লোর করব। তাফসির কিছু বলবি না তুই, আমি এখন এক্সপ্লোর করব। সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি আছে।
আমরা ছাদে চলে আসছি। ল্যাডারে উঠ দিয়ে ছাদ আমি খেয়াল করি নাই। যাই হোক, জায়গাটা সুন্দর, খারাপ না। তো এখানে যে দেওয়া, এটার মধ্যে কি ফাঁকা? এখানে ট্র্যাপডোর। কিছু বলবি না তুই? এই ট্র্যাপডোরের মধ্যে কি? না, আমি এই জায়গাটা ভাঙি দেখবো। না, এটার মধ্যে কি? আমি ভাঙতে দিবি দে। আচ্ছা, ভাঙছি। আমি এখন ঢুকে গেলাম। আমার যে জায়গাটা চেনা লাগতেছে মনে হচ্ছে, আমি ঢুকি যাই। ডোক ঢুকতে পারি না কেন? ডোক। আরে আল্লাহ, ওয়াও, ঢুকছি। উপরের জায়গাটা তুই অ্যাক্টিভ বানাতে পারতি। যাই হোক, আটকাতে পারিনি। যাই হোক, আমি কেমন করে বানাবো সেটা আপনি অবশ্যই টিপসে দিয়ে দিবেন ইন ইউর ইউটিউব চ্যানেল। আচ্ছা, ঠিক আছে। তো দেখাইলাম ওটা একটু কেমন জায়গা ছিল। তো আমরা এখন বাসার ভিউ ওভার দেখিয়ে দিলাম। তো এখন আমি যেটা দেখাবো, ওয়েট এ মিনিট, এখানে সামনে একটা আলটোরা তোমরা দেখতে পাচ্ছ না? এখন হচ্ছে কাইপ। দেখো, আমি কাইপ শিখে দিচ্ছি যে এখানে আমি একটা সিক্রেট বেসের মতো করেছি। তো এখানে যাওয়ার জায়গাটা এখান দিয়ে আমি রাজা বাদশাদের মতো সুড়ঙ্গ পথ বানিয়েছি। বাবা, দেখো এখানে যেটা কানেক্টেড একটা সিঁড়ি রয়েছে। ওখানে সিঁড়িটা আমাদের একটা গভীর গুহাতে নিয়ে যাবে, এবং গভীর গুহাটা খুবই ছোট। তো আমরা এখান থেকে খুবই ছোটোভাবে চলে এসেছি। তো এরপর আমরা যাচ্ছি খুবই ছোট জায়গায়, উপরে। তো এখান থেকে লাফ দিলে একটা গাছ দেখতে পাচ্ছ। আবার ভেবো না এখানে কিছু নাই, এটাই কিন্তু। আচ্ছা, এটা কিন্তু প্রোগ্রেসে আছে। আমি এটারও এক সময় রিভিউ করব, আর তোমাদের কাছে বাংলা মাইনের একটা রিভিউ করব আমি, ইনশাল্লাহ। ওইটার ভিডিও চলে যাবে। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। পড়ে গেছি। আমাদের জন্য দোয়া করো, আমরা কিন্তু উঠতে পারবো না। এখন আমি কি করব? আল্লাহ হাফেজ।